নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে বন্ধুরা মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হবে ওল চিংড়ির রেসিপি। তো আজকের রেসিপিটা দেখে যদি কোনো অংশে ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। নতুন বন্ধুদের বলছি, আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন, পাশে থাকবেন সে আমি জানি। তো বন্ধুরা, ওল চিংড়ির রেসিপিটা সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করব, তো দেখতে থাকুন। আজকের ওল চিংড়ির রেসিপিটা একটু নতুনভাবেই ওল চিংড়ির রেসিপিটা করব। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে আজকের ওল চিংড়ির রেসিপিটা করি। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো এখানে দেখুন মশলা নিয়েছি আদা বাটা, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা বাটা দেখুন, আর এখানে একটা পাকা টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে ওল কেটে নিয়েছি। তো দেখতে থাকুন বন্ধুরা আজকের রেসিপিটা। তো এবার আমি এই মশলার ভিতর কিন্তু আমি জল দিয়ে দেব। আমি বলেছি একটু অন্যরকমভাবে আজকের রেসিপিটা হবে। এই মশলার ভিতর জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা ছিল, তার ভিতরে আমি অল্প পরিমাণ জল দিয়ে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি একটু হলুদ গুঁড়াও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে রান্না করলে রান্নার কালারটাও কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো আমি এবার মিশিয়ে এটাকে একটু জল দিয়ে মিশিয়ে দেখুন চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো জিরার গুঁড়াটা দিয়ে আবারও একটু এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মিশিয়ে মশলাটাকে আগে রেখে দিলে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট আনে বন্ধুরা। তো আমি কিন্তু একটু আগে থেকে এই মশলাটা এভাবে একটু মিশিয়ে রাখলাম। আর এখানে একটু ভালো রং আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। এটা অপশনাল, এটা দিতেও পারেন না দিতেও পারেন বন্ধুরা। তো আমি হাতের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল, ওই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা। আর এখানে দেখুন কিছুটা চিংড়ি মাছ নিয়েছিলাম। তো চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে আমি তেলে ভেজে নিলাম। তো এবার আমি মাছটাকে কিন্তু একটা পাত্রে নামিয়ে নিব। দেখুন চিংড়ি মাছগুলোকে অলরেডি আমার ভেজে নেওয়া হয়েছে। আর এখানে ফোড়নে দিয়ে দিলাম আমি 1 চামচ গোটা জিরে। আর এখানে পেঁয়াজ কুচি আর টমেটো নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দেব, আর টমেটোটা একটু পরে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। তো পেঁয়াজটা দিয়ে দিলাম গরম তেলে, একটু ভাজা ভাজা গোল্ডেন কালার করে নিলাম। এবার আমি পাকা টমেটো কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর টমেটোটাকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে দেখুন। তো এবার আমি এই দেখুন একটু ভেজে নেওয়ার পরে এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সব মশলা, তো ওই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেব এর সঙ্গে। তো মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোই আলাদা একটা ব্যাপার কিন্তু বন্ধুরা, অবশ্যই কষাতে হবে। তো এখানে আমি দেখুন ওলটাকে কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভাপিয়ে নিব, জাস্ট একটু ভাপিয়ে নিব। তো এবার আমি একটু হালকা চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনিটাও কিন্তু দারুণ কালার আনে মশলার ভিতর চিনিটা দিয়ে দিলে। তো চিনিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে দিলাম। মশলাটাকে বেশ কষিয়ে নেওয়া হয়েছে। এই দেখুন কত সুন্দর একটা কালারও আসছে, আর মশলার থেকে তেলও ছাড়তে শুরু করেছে। তো বন্ধুরা, এবার আমি এখানে যে ওলটাকে আমি ভাপাতে দিয়েছিলাম, ওলটাও কিন্তু ভাপানো হয়েছে। তো ওখান থেকে আমি ওলটা দিয়ে দিব এখানে। এই দেখুন, তো এই মশলার ভিতর এই ওল কচুটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কিন্তু একটু 2 মিনিট ধরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে জল দেব না। এই দেখুন এটাকে এই মশলার সঙ্গে নেড়ে চেড়ে 2 মিনিট ধরে আবার একটু কষিয়ে নিব, যাতে মশলাটা ভালোভাবে এই ওল কচুর ভিতর যায়। এই দেখুন।
তো নেড়ে চেড়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছে দেখুন। আর এখানে আমি গরম জল ব্যবহার করব। অবশ্যই বন্ধুরা ওল রান্না, তারপর কচু রান্না, যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু খুবই ভালো হয়। তো আগে থেকে আমার গরম জলটা করে রাখা হয়েছিল। তো এবার আমি এই ওল কচুর ভিতর আমি এবার গরম জলটা দিয়ে দেব বন্ধুরা। তাই দেখুন গরম জলটা দিয়ে দিচ্ছি। তো একটু পরিমাণটা একটু বেশি দেব জলটা, যাতে ওলটা ভালোভাবে সেদ্ধ হয়। ওলটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 8 থেকে 9 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে জ্বালিয়ে নেব। ফিরে আসছি 9 মিনিট পর। অবশ্যই একটু জ্বালাতে হবে, না জ্বালালে এটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো এই দেখুন 9 মিনিট পর আমি জ্বালিয়ে নিলাম। আর এবার ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। তো এখানে 500 গ্রাম চিংড়ি মাছ ছিল বন্ধুরা। তো সব চিংড়ি আমার লাগবে না, এখানে ওলের পরিমাণটাও কম আছে, ওই জন্য চিংড়ি মাছটাও সবগুলো দিইনি, কিছু রেখে দিয়েছিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই দেখুন এবার আমি এখানে একটু কাঁচা লঙ্কা ব্যবহার করব। তো কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে আগেই চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা ধুয়ে। তো এবার আমি কাঁচা লঙ্কাটা ওই ওলের ভিতর দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আবারও একটু ভাজা জিরার গুঁড়া। তো নামিয়ে নেওয়ার আগে ভাজা জিরার গুঁড়োটা দিলে এখানে কিন্তু স্বাদটা কিন্তু আরও একটু বেড়ে যায় বন্ধুরা। তো আর এবার একটু চেক করে দেখছি কিভাবে ওলটা কতটা সেদ্ধ হলো। তো বেশ মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে। তো এবার আমি সানরাইজ গরম মশলার গুঁড়া দিয়ে দেবো। এই দেখুন সানরাইজ গরম মশলার গুঁড়োটা, ওটাকে একটু দিয়ে দিতে হবে। এই দেখুন এই খুন্তিতে নিয়ে নিলাম। তো সানরাইজ গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তো গরম মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে 2 মিনিটের মতন মিনিমাম তো জ্বালাতে হবে বন্ধুরা, যাতে গরম মশলাটা বেশ ভালোভাবে এর সঙ্গে মিশে যায়। আর এখানে আমি মাঝে একটু চেক করেছিলাম, তো হালকা লবণ কম ছিল বন্ধুরা, তো একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার ওল চিংড়ির রেসিপি। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর ফিরে আসছে। দেখুন নামিয়ে নিয়ে আমি কিন্তু 5 মিনিট ঢেকে রেখেছিলাম বন্ধুরা। তো দেখুন নামিয়ে নিয়ে কিন্তু যে কোনো রেসিপি নামিয়ে নিয়ে একটু ঢাকা রাখবেন। তারপরে ঢেকে রাখার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে ফেললে কিন্তু কালারটা কিন্তু একটু অন্যরকম আসে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর দেখেও মন ভরে যাচ্ছে। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো এই দেখুন আমি ওল চিংড়িটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমার রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।